আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজান চলছে। রমজানের প্রথম দশকের এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায় বাংলাদেশ টেলিভিশনের চমৎকার আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1। প্রিয় দর্শক, আমরা আছি সিলেকশন রাউন্ডে। আজকের পর্বেও 4 জন প্রতিযোগী আলো ছড়াবে মিনহাজুল কোরআন সিজন 1-এর এই মঞ্চ থেকে। মিনহাজুল কোরআনের আজকের পর্বে তিলাওয়াত করবে 4 জন প্রতিযোগী। চলুন প্রিয় দর্শক, 4 জন প্রতিযোগীর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে তিলাওয়াত করবে আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ। প্রিয় দর্শক, আজকে এই মঞ্চ থেকে কোরআনের সুরের মূর্ছনায় আমাদেরকে বিমোহিত করবে ময়মনসিংহের প্রতিযোগী উসামা লবিব। মিনহাজুল কোরআনের আজকের মঞ্চ থেকে আলো ছড়াবে নরসিংদীর প্রতিযোগী মোহাম্মদুল্লাহ। আরও একজন প্রতিযোগী আজকে বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হবে, গাজীপুরের প্রতিযোগী মোহাম্মদ মঈনুল ইসলাম। প্রিয় দর্শক, প্রতিযোগীদের সঙ্গে আমরা পরিচিত হয়ে নিলাম। চলুন এবার বিচারিক প্যানেল থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। বিজ্ঞ বিচারক হিসাবে দায়িত্ব পালন করছেন আমাদের প্রিয় কারি, প্রবীণ কারি, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সাবেক ভারপ্রাপ্ত খতিব ফদিলাতুল কারি হাফেজ মাওলানা আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও একজন বিজ্ঞ বিচারক রয়েছেন আমাদের সঙ্গে। বিচারকের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি, যিনি সুদীর্ঘ 28 বছর আবুধাবিতে কোরআন তেলাওয়াতের এই কার্যক্রমের পেছনে অনেক শ্রম দিয়েছেন, অনেক বাচ্চাদেরকে হাফেজ বানিয়েছেন, অগণিত ছাত্র রয়েছে পৃথিবী জুড়ে যার। আমাদের প্রিয় বিজ্ঞ বিচারক ফদিলাতুল কারি কারি মুহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও একজন বিজ্ঞ বিচারক রয়েছেন আমাদের সঙ্গে। বিচারকের দায়িত্ব পালন করছেন উসমানী মুসহাফ শিক্ষা বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, আমাদের বিজ্ঞ বিচারক, যিনি রমজানের শুরু থেকেই আজ অবধি চমৎকার করে কমেন্টস করছেন, আমাদের প্রতিযোগীদেরকে বিভিন্ন নাসিহা করছেন, সেই সাথে গুরুত্বপূর্ণ সূক্ষ্ম ভুলগুলো যে বিজ্ঞ বিচারকের মাধ্যমে আমরা জানছি। আরও একজন বিজ্ঞ বিচারক কারি খালেদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে মিনহাজুল কোরআন সিজন 1-এর সিলেকশন রাউন্ডের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আপনাকেও। প্রিয় দর্শক, এবার চলুন প্রতিযোগিতা শুরু করি। শুরুতেই তিলাওয়াত করবে, বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হবে নেত্রকোনার বন্ধু আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ। নেত্রকোনার এই প্রতিযোগীকে প্রশ্ন করবেন বিজ্ঞ কারি ফদিলাতুল উস্তাজ কারি মুহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والله فضل بعضكم على بعض في الرزق فما الذين فضلوا براد رزقهم على ما ملكت أيمانهم فهم فيه سواء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله فضل بعضكم على بعض في الرزق فما الذين فضلوا براد رزقهم على ما ملكت أيمانهم فهم فيه سواء. أفبنعمة الله يجحدون
والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السماوات والأرض شيئا ولا يستطيعون فلا تضربوا لله الأمثال إن الله يعلم وأنتم لا تعلمون ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقناه منا رزقا حسنا فهو ينفق منه سرا وجهرا هل يستوون الحمد لله بل أكثرهم لا يعلمون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রতিযোগী আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফের তিলাওয়াত শুনলাম। বিজ্ঞ বিচারকের কাছে কেমন লেগেছে চলুন প্রিয় দর্শক মন্তব্য জেনে আসি। মন্তব্য করছেন প্রশ্নকারী উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। মাশাআল্লাহ, খুব ভালো তেলাওয়াত করেছো, বিনা লোকমা তেলাওয়াত করেছো। তোমার ইয়াদের বলিষ্ঠতা মাশাআল্লাহ। তোমাকে একটু মোলাহাজা দিচ্ছি, সেটা হচ্ছে তুমি যা সুরে তেলাওয়াত করেছো পুরা তেলাওয়াতটা যদি তার মধ্যে থাকতে পারতো তাহলে আরও বেশি ভালো লাগতো। তোমার নিজস্ব কিছু সুর দিয়েছো সেখানে, তো আমি তোমাকে বলবো যে পুরা সুরটা যদি তুমি দিতে পারো তাহলে আরও বেশি ভালো লাগবে। তোমার জন্য অনেক শুভকামনা। জাযাকাল্লাহ খায়রান। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এবার মন্তব্য করবেন উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ। চমৎকার তেলাওয়াত, মাশাআল্লাহ, মুমতাজ। তো আমার পূর্বে আমাদের বিজ্ঞ বিচারক তিনি যে পরামর্শ তাকে দিয়েছেন, আমারও একই পরামর্শ। সেই পরামর্শগুলি যদি ও মেনে চলে ইনশাআল্লাহ অনেক ভালো করবে সামনে। এবার আমরা মন্তব্য জানবো আমাদের আরও একজন বিজ্ঞ বিচারকের কাছ থেকে। মন্তব্য করছেন উস্তাজ কারি আবুল হুসাইন। ছোট খুদে হাফেজের জবান থেকে যে তেলাওয়াত শুনলাম, আমি ওই মুহূর্তটা কাবা শরীফে নামাজের মধ্যেই চলতেছিল, তেলাওয়াত শুনতেছিলাম, এরকমই আমার লেগেছে। তো তার তেলাওয়াত আরও সুন্দর হবে। এই বয়সে এই ধরনের তেলাওয়াত বিশ্ববাসী শুনলে মুগ্ধ হবে ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ দোয়া করি আরও ভালো করুক ইনশাআল্লাহ। আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ, অনেক বড় নাম, অনেক সময় লাগে তোমার নাম উচ্চারণ করতে। তোমার জন্য অনেক শুভকামনা, ইনশাআল্লাহ তুমি অনেক ভালো করবে। آمين. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আছি সিলেকশন রাউন্ডে। আজকের পর্ব থেকেও একজন প্রতিযোগীকে কিন্তু আমরা বিদায় জানাবো।
সেই জন্য সব প্রতিযোগী অত্যন্ত সতর্কতার সহিত তিলাওয়াত করবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে তিলাওয়াত নিয়ে আসছে এবং বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হচ্ছে ময়মনসিংহের প্রতিযোগী মোহাম্মদ ওসামা আল আবিদ। তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল কারি আবুল হুসাইন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. قل من يكلؤكم بالليل والنهار من الرحمن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل من يكلؤكم بالليل والنهار من الرحمن بل هم عن ذكر ربهم معرضون. أم لهم آلهة تمنعهم من دوننا لا يستطيعون نصر أنفسهم ولا هم منا يصحبون. بل متعنا هؤلاء وآباءهم حتى طال عليهم العمر أفلا يرون أنا نأتي الأرض ننقصها من أطرافها أفهم الغالبون. قل إنما أنذركم بالوحي ولا يسمع الصم الدعاء إذا ما ينذرون. ولئن مستهم نفحة من عذاب ربك ليقولن يا ويلنا إنا كنا ظالمين. ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. ولقد آتينا موسى وهارون الفرقان وضياء وذكرا للمتقين الذين يخشون ربهم بالغيب وهم من الساعة مشفقون. حسبك. صدق الله العظيم. তুমি তিলাওয়াত করছো আর তোমাকে প্রশ্নকারী ওস্তাজ তিনি কান্না করছেন। তুমি যতটা না ছোট, তোমার সিনায় যে কোরআন রয়েছে সেই কোরআনের সুরের মূর্ছনায় তুমি আমাদেরকে এমনভাবে বিমোহিত করলে যে তুমি আমাদের কাছে অনেক বড় এবং তোমাকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি। তোমার তিলাওয়াত সম্পর্কে এবার আমরা মন্তব্য শুনবো। প্রশ্নকারী ওস্তাজ কারি আবুল হুসাইন, আপনার কাছে। কালামের এই তো মজিজা,
ছোট্ট একটি ছেলে ছোট্ট কোরআনের এই পাখি। মানুষটি আপনাদের মতো বড় বড় মানুষদের চোখে পানি নিয়ে এসেছে। আল্লাহু আকবার। কোরআন যে হেদায়েত, কোরআন যে আলো, নূর, জ্যোতি, বাতি, এই নূর সারা দুনিয়া ছড়িয়ে যাক। এই বিটিভির পক্ষ থেকে যে প্রোগ্রাম আজকে, কোরআনের আলোয় সারা দুনিয়া আলোকিত হোক, আমি আল্লাহ। দোয়া করি ছেলের আল্লাহ পাক তাকে উত্তর বৃদ্ধি করুন, আমিন ইয়া রাব্বাল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনবো আমাদের আরও একজন বিজ্ঞ বিচারকের কাছ থেকে। মন্তব্য করছেন উস্তাজ কারি মুহাম্মদ আব্দুল্লাহ। মাইন্ড ব্লোয়িং তেলাওয়াত তোমার, অসাধারণ। আমি অভিভূত তোমার তেলাওয়াতে। এত ছোট একটি বাচ্চা, তার প্রত্যেকটা ব্যাপারে এমন সুন্দর ডেলিভারি, এটা আসলে আমরা কল্পনায় শুধু চিন্তা করতে পারি। আল্লাহ তোমাকে সেই তৌফিক দিয়েছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। তুমি তোমার চেষ্টা অব্যাহত রাখো। তুমি এখন অনেক ছোট, তোমার অনেক সুন্দর ভবিষ্যৎ। আশা করি তোমার এই কোরআন তোমাকে পৃথিবীর সবচেয়ে উচ্চ জায়গাতে নিয়ে যাবে, দুনিয়া এবং আখেরাতে। আর তোমার যদিও তুমি ছোট, কিন্তু তোমার তেলাওয়াতের মানটা কিন্তু ছোট না, এবং সেটা আন্তর্জাতিক মানের। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনবো আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। আলহামদুলিল্লাহ। আসলে একটি প্রতিযোগিতার এই পর্যায়ে এসে যেই মানের অথবা যেই ধাঁচের তেলাওয়াত করা দরকার, আলহামদুলিল্লাহ ওসমান লাবিব সেই মানের তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে। আল্লাহ, আমরা আশা করব তাকে আমরা শেষ পর্যন্ত পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ লাবিব। তেলাওয়াত যত সুন্দর তুমি আমাদেরকে উপহার দিয়েছ, ঠিক ততটাই তোমাকে আমরা দেখছি যে তুমি মনে হচ্ছে যে অনেক অল্প খাও, খুব বেশি মনে হয় খাওয়া দাওয়া করো না। আমরা চাই যে তুমি ইফতারের সময় অনেক ভালো করে খাওয়া দাওয়া করবে, শরীরের প্রতি যত্ন নিবে। ইনশাআল্লাহ তুমি আরও ভালোভাবে আমাদের সামনে ফিরে আসো, সামনে সেই প্রত্যাশা রইল। والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনারা দেখছেন মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনন্য আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1 অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বাকি দুইজন প্রতিযোগী নিয়ে কিছুক্ষণ পর ফিরছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কোরআন শিক্ষা। তোমরা সকলে ভালো আছো তো? যে মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন, আল্লাহ পাকের কোরআনকে আমরা শিখব ইনশাআল্লাহ। যে সূরার মাধ্যমে কোরআনকে শুরু করা হয়েছে, সূরাতুল ফাতিহা কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। আলহামদু, অনেকে বলে আলহামদু, একটি হলো হা আর একটি হলো হা। কণ্ঠনালীর মধ্যখান থেকে, হলকের মধ্যখান থেকে দুটি হরফ উচ্চারিত হয়, আইন হা। বলো তো, আইন হা। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। আসলে কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের কাছে যে আসবে তার কোনো অশান্তি থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন পড়ে আল্লাহর কাছে তার চাইতে হয় না। উপস্থাপনা মুফতি ইনামুল হক সিদ্দিকী, প্রযোজনা মামুন মাহমুদ, সৈয়দা ফারহানা হাসান এবং গোলাম মোর্শেদ। দেখবেন রমজান মাসের প্রতিদিন বিকাল 4টায়। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি মিনহাজুল কোরআন সিজন 1 এর সিলেকশন রাউন্ডের আজকের পর্ব। দুইজনের তিলাওয়াত আমরা শুনেছি, বাকি দুইজনের তিলাওয়াত এই মুহূর্তে আমরা শুনবো ইনশাআল্লাহ। শুরুতেই বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হচ্ছেন নরসিংদীর প্রতিযোগী মুহাম্মদুল্লাহ। তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বরকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون ولله ملك السماوات والأرض وإلى الله المصير ألم تر أن الله يزجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد سنا برقه يذهب بالأبصار يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار والله خلق كل دابة من ماء فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير لقد أنزلنا آيات مبينات والله يهدي من يشاء إلى صراط مستقيم حسبك صدق الله العظيم তোমাকে পবিত্র কোরআনের কোন জায়গা থেকে প্রশ্ন করেছেন ওস্তাদ? 18 পারা 14 পৃষ্ঠা তুমি শেষ করেছো কোন পৃষ্ঠায়? 18 পারা 15 পৃষ্ঠা মাশাআল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করেছেন কোরআনের যেই কোনো জায়গা থেকে প্রশ্ন করা হলেই তারা অনর্গল বলতে থাকে এবং ঠিক কোন জায়গা থেকে কোন পৃষ্ঠা থেকে প্রশ্ন করা হয়েছে সেটাও নির্ভুলভাবে বলে দেয়। আমরা আমাদের জীবনে কত কবিতা পড়েছি, কবিতার পৃষ্ঠাগুলো বইয়ের সেই পৃষ্ঠায় কোন পৃষ্ঠায় সেই কবিতা বলতে পারবো না। এটাই কোরআনের মুআজিজা। আর এই ছোট্ট মানুষ যে কোরআন পাহাড়ের উপরে নাজিল করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, কিন্তু পাহাড় রাজি হয়নি এই কোরআনের ওয়েট নিতে, ওজন নিতে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সেই কোরআন মুখস্থ করে এত বিদগ্ধ বিজ্ঞ বিচারকদের সামনে ছোট্ট ছোট্ট এই হাফিজে কোরআনরা প্রতিদিন বিটিভির মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়োজন কবুল করুন।
আমিন। আমি এবার মন্তব্য শুনবো। মুহাম্মদুল্লাহ কেমন তেলাওয়াত করলো উস্তাজ, আপনি আমাদেরকে জানাবেন। মোহাম্মদুল্লাহ কেমন তেলাওয়াত করেছে অর্ধেকটা আপনিই বলে দিয়েছেন, মাশাআল্লাহ। আসলে আমরা সত্যি মুগ্ধ মোহাম্মদুল্লাহ তেলাওয়াতে। তবে আজকে তেলাওয়াতে যে বিষয়টা তার উঠে এসেছে, হাই স্কেলগুলি ও খুব ঘন ঘন হাই স্কেলে যাওয়ার চেষ্টা করেছে। জি, আসলে একটা তেলাওয়াতে এত হাই স্কেল প্রয়োজন হয় না। আর কিছু কিছু হাই স্কেল ছিল যে আয়াতের সাথে এটা সামঞ্জস্যতা হয়নি। আমি একটু বলে দিচ্ছি, যেরকম ওয়ামিন হুম মাই ইয়ামশি আলা আরবা, তো ওইখানে আলাতে হাই স্কেলে উঠে গিয়েছে। তারপরে শব্দ ছিল ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, এইখানে ওর হাই স্কেলে ওঠা উচিত ছিল, কিন্তু এখানেও লো করে দিয়েছে। আর আলা আরবার আলাতেও উঠে গিয়েছিল। তো এরকম কিছু ও জায়গা আজকে মিস্টেক হয়েছে। খুব ঘন ঘন হাই সুর স্কেলে, চেঞ্জ করছিল। হ্যাঁ মানে ঘন ঘন হাই স্কেলে চলে গিয়েছে বা জবাবে চলে যাওয়ার চেষ্টা করেছে। এটা ছাড়া মোটামুটি অর্তেলাত অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনবো আরও একজন বিজ্ঞ বিচারক। মন্তব্য করছেন উস্তাজ কারি মুহাম্মদ আব্দুল্লাহ। আমি এইভাবে বলতে চাই যে মোহাম্মদুল্লাহ হচ্ছে একজন নির্ভীক প্রতিযোগী। এত ছোট বয়সে এত সাহসী প্রতিযোগী আমি খুব কম দেখেছি। এবং তার তেলাওয়াতের মধ্যে স্থিতিশীলতা, ভয়হীন এবং ভাবনাহীন যে তেলাওয়াত আর কি, যে আমার কিছুই হবে না, আমার ইয়াদ আছে। মানে তার অবস্থাটা হচ্ছে এমন যে আমি যেই 30 পারা মুখস্থ জানি, ওস্তাদরা তো ওই 30 পারার ভিতর থেকেই প্রশ্ন করবে। তার চেয়ে আমাদের চেয়েও সে আরও বেশি, মানে যেটাকে বলবো যে আরও বেশি সাহসী। আল্লাহ। তো আলহামদুলিল্লাহ তার ইয়াদের মাত্রা অনেক উঁচু মানের, জি, মাশাআল্লাহ। এবং সে চেষ্টা করছে উঁচা নিচা, এত ছোট্ট বয়সে হয়তো একটু এদিক সেদিক হইতেই পারে, জি, জি। কিন্তু ওভারঅল সে আলহামদুলিল্লাহ খুব ভালো করেছে। আলহামদুলিল্লাহ। এবার আমরা মন্তব্য শুনবো আমাদের আরও একজন বিজ্ঞ বিচারকের কাছ থেকে। মন্তব্য করছেন উস্তাজ কারি আবুল হাসাইন। আলহামদুলিল্লাহ, কাকে রেখে কাকে বাদ দেব? বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের বিজ্ঞ কারি খালেদ সাইফুল্লাহ বলেছেন হাই স্কেল লো স্কেল। আমি বলবো এই বয়স অল্প, শ্বাস প্রশ্বাসের একটু খাটোর কারণে পরবর্তীতে মায় আসা, যেটা উনি বললেন, হয়তো টানতে একটাই করেছে, কিন্তু তার ইচ্ছা ছিল। তো এই বয়সে এত সাহস নেই, দুর্দান্ত সাহস। আল্লাহ পাকের কালাম আসলে রহমত নাজিল, হয়তো কালাম তেলাওয়াত করে আল্লাহ পাক তাকে অনেক বড় করবে, বিশ্ব দরবারে বড় হোক, সেখানে তেলাওয়াত করুক, বাংলাদেশের মুখকে উজ্জ্বল করুক, আমি দোয়া করি। ওস্তাদজিরা খুব প্রশংসা করলেন এবং কিছু কিছু জায়গায় তোমাকে নজর দিতে বললেন। তুমি সেই জায়গাগুলোতে নজর দিয়ে সামনে অনেক ভালো করবে ইনশাআল্লাহ। কেমন? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। আসছে মুঈনুল ইসলাম, তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি মুহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق. ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون. আবার চেষ্টা করো। ولتعلم, এখান থেকে পড়ো। ولتعلم أن
وعد الله حق ولكن أكثرهم لا يعلمون ولما بلغ أشده ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فوكزه موسى فقضى عليه জি আবার বলতে হবে فوجد فيها رجلين فوجدا فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه তুমি এখানে ফাওয়াজাদা এখানে একটা মাদ করেছো এখানে মাদ নেই ফাওয়াজাদা ফিহা فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين حسبك صدق الله العظيم আজকে কি তোমার ভয় কাজ করছিল? কিন্তু আমরা তো জানি তুমি অনেক ভালো তেলাওয়াত করো এবং আমাদেরকে উপহার দাও। আজকে আমরা তোমার কাছ থেকে এটা প্রত্যাশা করিনি। এটাই হচ্ছে আসলে কোরআনের মুজিজা। আমরা এবার মঈনুল ইসলাম সম্পর্কে মন্তব্য জানব প্রশ্নকারী উস্তাজ কারি আব্দুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। তার তেলাওয়াতের যে স্টাইল অত্যন্ত হৃদয়গ্রাহী এবং তার আওয়াজ অত্যন্ত মিষ্টি, যেটা আমাদের হৃদয়কে কেড়ে নেয় এবং আমাদেরকে অভিভূত করে। শুরুটা খুবই ভালো ছিল, তার জন্য দোয়া করতেছিলাম। সে যদি তার ধারাবাহিকতায় শেষ করতে পারতো জি তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো করতে পারতো, অনেক দূর যেতে পারত। জি জি। তো এরকম হইতেই পারে, জি সে হয়তো ধারণা করতে পারে না কোত্থেকে আমি প্রশ্নটা করেছি। এটা আসলে খুব বেশি জরুরি। তো এই জন্য আমরা বলি, যখন আমরা প্রশ্ন করি তখন তোমাদের প্রথম দায়িত্ব হচ্ছে সেকেন্ডের মধ্যে বের করা আমি কোত্থেকে প্রশ্নটা করলাম। এটাই তার জন্য প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক, মহিনুল ইসলাম তোমার তেলাওয়াতের মান ভালো, জি আওয়াজ খুবই সুন্দর। তুমি চেষ্টা করো, তুমি ভবিষ্যতে খুব ভালো করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার মন্তব্য করবেন উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ। মঈনুল ইসলাম সম্পর্কে আমি যে কী বলবো, আমি আসলে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। মানে আসলে যেই রেসপেকটেশনটা তার প্রতি ছিল আর ও যেভাবে শুরু করেছিল, আসলেই আমার সাথে আমাদের অভিজ্ঞ বিচারক দ্বয় একমত হবেন যে ও যদি ইয়াদের দিকটা যদি একটু ভালো করতে পারতো তা হতে পারতো আজকের ওর তেলাওয়াতটা আজকে সেরা একটি তেলাওয়াত হতো। কিন্তু আমার মনে হয় যে ইয়াদের ক্ষেত্রে সে কিছুটা পিছিয়ে থাকবে। বাবা, তুমি চেষ্টা করবে তোমার ইয়াদের মানকে আরও একটু মজবুত করার জন্য, ইনশাআল্লাহ। তোমার জন্য দোয়া রইল।
এবার মন্তব্য করবেন আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক ওস্তাজ কারি আবুল হুসাইন। তার কণ্ঠ আল্লাহ প্রদত্ত, দিলকাশ, খুবই দিল খিঁচনেওয়ালা কণ্ঠ। তা যেহেতু এদের দায়িত্বটা আমার, তো কষ্ট পাইলেও কষ্ট নেওয়া যাবে না। তুমি আরও ইয়াদ করো, তুমি বিশ্বজয়ী হাফেজ হবে। তোমার যে কণ্ঠ অনেক ভালো ইয়াদ করো, আলহামদুলিল্লাহ সূরার মতো পুরা কোরআন শরীফ যাতে মনে হয় এরকম ইয়াদ করো। আমি দোয়া করি উত্তর সে থাকে, আল্লাহ পাক তাকে বাড়িয়ে দেখ, অনেক জায়গায় সম্মান দান করো। আল্লাহুম্মা আমিন। মঈনুল ইসলাম, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা, অনেক দূর এগিয়ে যাবে সেই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, একে একে আমরা 4 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনেছি। বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হয়েছে সকল প্রতিযোগী। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল ঘোষণা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক ত্রয় ওনারা ফলাফল তৈরি করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাহে রমজানের বিশেষ আয়োজন। বাংলাদেশ টেলিভিশনের পর্দায় পুরো রমজান জুড়ে আমরা দেখতে পাবো মিনহাজুল কোরআন সিজন 1 অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো। ফিরছি কিছুক্ষণ পর, তবে খালি হাতে নয়, ফলাফল নিয়ে আমাদের সঙ্গেই থাকুন। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা, তেলাওয়াত ও মোনাজাত নিয়ে বিশেষ অনুষ্ঠান মাহে রমাদান। রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে বছর শেষে আবার এলো আমাদের কাছে মাহে রমাদান। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান। রমজান মাসের পরিচয় সম্পর্কে আল্লাহ বলেছেন, এটা এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মানুষ তাকেই বলা হয়েছে যিনি কোরআন পড়েন এবং পড়ান। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষদেরকে শান্তির আলোর দিকে ডাকেন। তাহাজ্জুদ নামাজের কথা কোরআন কারীমের মধ্যে এসেছে। তাহাজ্জুদ নামাজ রমজানের বাইরেও যেমন পড়া উচিত, রমজানের মধ্যে পড়লে আরো সওয়াব বেশি। কেউ যদি ইচ্ছা করে, ইচ্ছাকৃতভাবে সুস্থ সবল বালেগ প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি এই রোজা না রাখে, তাকে পরবর্তীতে একটা রোজার পরিবর্তে 60টি রোজা তাকে রাখতে হবে। সে রোজাটা রাখতেন হচ্ছে প্রতি মাসে। গ্রন্থনা হাফেজ মাওলানা মুহাম্মদ লুৎফর রহমান। উপস্থাপনা ডক্টর মুহাম্মদ রেজাউল হোসাইন। প্রযোজনা মুহাম্মদ নাজমুল হক। দেখবেন প্রতিদিন বিকেল 5:30 প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। মাহে রমজানের গুরুত্বপূর্ণ এই সময়ে আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায় মিনহাজুল কোরআন সিজন 1। আজকে আমরা সিলেকশন রাউন্ডের গুরুত্বপূর্ণ একটি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করেছি। 4 জন প্রতিযোগী তিলাওয়াত করেছে, বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হয়েছে। এ পর্যায়ে আমরা ফলাফল ঘোষণা করব। শুরুতেই সেই বন্ধুর নাম আমরা ঘোষণা করতে চাই যে বন্ধু আজকের পর্বে চ্যাম্পিয়ন হয়েছে। আর যে বন্ধু সবচেয়ে ভালো তেলাওয়াত করে বিজ্ঞ বিচারকদের সবচেয়ে বেশি নাম্বার কুড়িয়েছে, আমাদের প্রতিযোগী যে বন্ধু চ্যাম্পিয়ন হয়েছে তিনি হচ্ছেন ময়মনসিংহের বন্ধু ওসামা লাবিব। আলহামদুলিল্লাহ। তোমার কাছে কেমন লাগছে লাবিব? ভালো লাগছে। আল্লাহ শুকরিয়া আদায় করছি আমরাও, এবং তোমাকে চ্যাম্পিয়ন দেখতে পেয়ে আমাদেরও অনেক খুশি লাগছে, আনন্দ লাগছে। তুমি অনেক দূর এগিয়ে যাবে, সেটাই প্রত্যাশা। প্রিয় দর্শক, এবার ঘোষণা করব যেই বন্ধুকে আজকে আমাদের এই পর্ব থেকে বিদায় জানাচ্ছি। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে গাজীপুরের প্রতিযোগী মঈনুল ইসলাম। মঈনুল ইসলাম, আমরা তোমাকে নিয়ে স্বপ্ন এঁকেছিলাম যে অনেক দূর যাবে। গত রাউন্ডে তুমি অনেক ভালো তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছিলে। আজকে একটু হোঁচট খেয়েই তুমি অনেক পিছিয়ে গেছো। আমরা তোমার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তোমাকে কোরআনের একজন যুগ শ্রেষ্ঠ খাদেম হিসেবে কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব, ফলাফলও পেয়ে গেলাম। আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায় মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনবদ্য অনন্য আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। তবে শেষ করার পূর্বে ধন্যবাদ দিতে চাই আমাদের প্রতিযোগীবৃন্দ, তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি, বিজ্ঞ বিচারকত্রয় আপনাদেরকে, সেই সাথে প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আগামীকালকে দেখা হবে ঠিক একই সময় বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Mm-hmm.